হাসনাত আব্দুল্লাহর মোটিভটা কি? হোয়াটস দ্য মোটিভ? এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, এগুলো তো কেউ, ওরা মনে করতেছে কি আমরা এটা বললে আমরা একদম দেশপ্রেমিকের তকমা পেয়ে যাবো। আমাদের ওই কোম্পানি ভ্যালুয়েশন আছে না, ওই যে সালমানে রহমানরা করতো 2 কোটি টাকার কোম্পানি ভ্যালুয়েশন দেখাইতো ভুয়া করে 10 কোটি টাকা, পার্টির ভ্যালুয়েশন, নিজেদের ইমেজ ভ্যালুয়েশন বাড়ানোর জন্য এই দেশপ্রেমিক তকমাটা আনার চেষ্টা করতেছে। এটা হচ্ছে তুই দাঁড়ায় যাবি আমি বসাই দিব। উনি বাইরে এসে সেনাপ্রধানের নামে কথা বলবেন, সেনাপ্রধানের ওখান থেকে একটা একটা বক্তব্য আসবে, একটা সেনাপ্রধানদের ওখান থেকে সেনাবাহিনীর একটা ছোট অংশ, সবাই না, একটা অসন্তোষ প্রকাশ করবে, মিডিয়া এটাকে ফোকাস করবে, একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন দূরে ছড়ানোর একটা পায় তারা। এগুলো সব মিলেমিশে একাকার। এখানে সেনাপ্রধান ডাকছেন, তারা গেছে, তারা গল্প করছে, চা খাইছে, আবার 10 দিন পরে এসে বলতেছে যে জিনিসটা দেশপ্রেমিক হলে 12 মাস বলেন না কেন? আপনারা তো শেখ হাসিনার রক্তচক্ষুকে বুলেটের সামনে দাঁড়ায় এই দেশকে আপনার 5ই আগস্টের সময় আপনারা আনছেন, তো এখন হঠাৎ করে সেই সাহসটা কই গেল? 10 দিন লাগলো এটা আনতে। আমাদের মানে একটা সমস্যা হয়েছে কি, এই বর্তমানে কোন একটা গোষ্ঠীগত কোন একটা মানে তারা মনে করে তারা খুব চালাক আর আমরা পৃথিবীর সবাই বোকা, এবং ক্ষমতার বলয়ের কাছে থাকলে যেমন স্বৈরশাসক হাসিনা ছিল সবকিছু সে জানে, না হলে তারটাই মেনে নিতে হবে। দেখেন, মব জাস্টিস বলতে আপনি কি বুঝেন? কাউকে আপনি ফিজিক্যালি অ্যাসাল্ট করলেন সেটা মব জাস্টিস নো। আপনি আপনার ইন্টেলেকচুয়াল থট জোরপূর্বক আরেকজনের উপর চাপাই দিয়ে বিশ্বাস করতে বাধ্য করতেছেন, দ্যাট ইজ আ মব জাস্টিস টু। ইউ ক্যানট ডিনাই দ্যাট, ইউ টেক দ্যাট এন্ড ইউ ক্যানট চেরি পিক হুইচ আর ইউ ওয়ান্ট টু টেক। তারা মব জাস্টিস করতেছে আর কিছু না। দেখেন, এখানে সাধু সন্ত সবাই মিলেমিশে একাকার, ঠিক আছে? এখানে স্বার্থের কোনো দ্বন্দ্ব আমি দেখি না। আমি সম্ভাবনার কথা বলি, আমি ডাটা ড্রিভেন কথা বলতে পছন্দ করি, সাইন্টিফিক অ্যাপ্রোচ পছন্দ করি। আপনি হাইপোথেটিক্যাল কথা নিয়ে ঘন্টা 3 গল্প করলে কোনো সমস্যা নেই, ওদের কোনো সমাধান নেই। আপনারা যেগুলো বলতেছেন এগুলো হাইপোথেটিক্যাল কথা, ডেটা ড্রিভেন কথা। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এখন ব্যাপারটা হয়েছে কি, আপনি কিভাবে বলবেন সম্ভাবনার একটা সাইড? আপনি সম্ভাবনাকে তো 0 করতে পারেন না। আপনার সম্ভাবনা 2% হতে পারে, আর একটা সাইডে 98% হতে পারে, কিন্তু আপনি 0 করতে পারবেন না। এবং যতক্ষণ এটা প্রুভেন না হচ্ছে আপনাকে ওই 2% আপনাকে কাউন্টে রাখতে হবে। এমন হতে পারে সেনাপ্রধান আসিফ, হাসনাত গং সব মিলেমিশে একাকার। আর এখন যেটা দেখতেছেন এটা একটা গল্প। কেন এটা কেন হয়? লোকজন মনে করবে কি হাফ এ গ্লাস অফ ওয়াটার, গল্প হলে সে বলবে কেন এরপরে আমি মারা যেতে পারি, মানুষ জানবে আমি কেন মারা হাফ এ গ্লাস অফ ওয়াটার, ওটা কিন্তু লজিক্যালি হাফ এমটি গ্লাস অফ ওয়াটার টু। আপনি হাফ এমটি গ্লাস অফ ওয়াটার বলবেন না কেন? ওটা শুনতে ভালো লাগে না, কিন্তু লজিক্যালি পসিবিলিটি থেকে আপনি এটা দূরে সরে যেতে পারবেন না। ওনারা হাফ এ গ্লাস অফ ওয়াটারটা আমাদেরকে বলে খাওয়ানোর চেষ্টা করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি ওনারা অ্যাক্ট করতেছেন হাফ এমটি অফ গ্লাস অফ ওয়াটার। এগুলো সবাই মিলেমিশে একাকার। দেখেন, হাসনাত আব্দুল্লাহর মোটিভটা কি? হোয়াটস দ্য মোটিভ? এখানে অনেকগুলো ফ্যাক্টরস আছে, এগুলো তো কেউ, ওরা মনে করতেছে কি আমরা এটা বললে আমরা একদম দেশপ্রেমিকের তকমা পেয়ে যাবো। আমাদের ওই কোম্পানি ভ্যালুয়েশন আছে না, ওই যে সালমানে রহমানরা করতো 2 কোটি টাকার কোম্পানি ভ্যালুয়েশন দেখাইতো ভুয়া করে 10 কোটি টাকা, পার্টির ভ্যালুয়েশন, নিজেদের ইমেজ ভ্যালুয়েশন বাড়ানোর জন্য এই দেশপ্রেমিক তকমাটা আনার চেষ্টা করতেছে। এটা হতে পারে 1 নম্বর একটা মোটিভেশন। 2 নম্বর, তারা চায় না নির্বাচন হোক, কারণ এই রাজনৈতিক দলটা কেবল হচ্ছে, এখনো রেজিস্ট্রেশনই পায়নি। এর মাঝে মুস্তাফিজ ভাই, উইথ ডিউ রেসপেক্ট, যে আপনি বলছেন যে গোয়েন্দা সংস্থা এটা করতে পারে, ইউনুস ফাউন্ডেশনের কথা বললেন, একটা প্রশ্ন করি, তাহলে আসিফ মাহমুদ কেন ইউনুসের এগেনস্টে যাচ্ছে? ইউনুস ফাউন্ডেশন থেকে টাকা পাইতেছেন, আপনি ইফতারি করতেছেন, আবার আপনি ইউনুস সাহেবকে বুক চেপে মেনে নিছেন। এটা মানে সমস্যা হচ্ছে কি, হিপোক্রেসি করতে গেলে আপনি আপনার নিজের কথায় ফেরত না, বুক চেপে মেনে নিয়েছে তো সেনাপ্রধানের কথা বলতে গেলে। ওই যে আমি বলতেছি যে আপনার যে এনসিপি না সিএনপি, আমি এটা নামটাও ঠিক মতো জানি না, এর প্রতি আমার ইন্টারেস্ট কম। তো ওই এখানে একটা 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 একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমি আমার কোর্সমেট মেজর জিয়াউল হাসান, মেজর জেনারেল জিয়াউল হাসান সম্বন্ধে অনেক কথা বলি, তাই না? অফকোর্স, হ্যাঁ, আমি কিন্তু ওর কাছ থেকে অনেক উপকারও পেয়েছি, এবং এটা বলছিও যে উপকারও পেয়েছি। উপকার পাইছি, পাওয়ার পরে সে যখন আমাকে প্রেশার দিচ্ছে যে আমি তার যেহেতু উপকার করছি অতএব তা মানে এই কথাগুলো বলবো না, আমি কি তারটা মেনে নিছি? না না না, সেটা অবশ্যই আমি বলতে চাচ্ছি আমারটা দিয়ে ইয়ে করতেছি। তাহলে মানে মোট কথা হচ্ছে প্রফেসর ইউনুসের কাছ থেকে উপকার পাওয়ার পরে উনি যদি একটা অন্যায্য কথা বলে এটাকে মেনে নেওয়া মানে মেনে নিতেই হবে। সে প্রসঙ্গে আমি আসবো, টাচ করবো এটাও।
হাসনা দিয়ে শুরু করলাম। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা চাচ্ছে দেশের পরিস্থিতি দেখেন, এই মাসের 2025 সালের জানুয়ারি মাসের আমার সম্ভবত 9 জানুয়ারি অথবা 7 জানুয়ারি সেনাপ্রধান ওয়াকরুজ্জামান সাহেব তিনি একটা ইন্টারভিউতে ক্লিয়ারলি বলছেন, অবশ্যই এটা তো ডিপ্লোম্যাটিক স্টাইলে কথা বলেন, সব কথা তাত্ত্বিকভাবে ধরার কোনো মানে নাই, তিনি বলছেন তিনি রাজনীতিতে নাক গলাতে চান না, গত 15 বছর আগে যেগুলো হয়েছে। তো আমরা একটা ধারণা পাইছি তিনি কি করতে চান, তার মানে তিনি ক্লিয়ার করছেন তিনি রাজনীতিতে নাক গলাতে চান না। এখন যে অ্যালিগেশনটা আসিফ মাহমুদরা আনছে, এটা যে সিভিয়ার অ্যালিগেশন, যেটা তার প্রিভিয়াস রেকর্ডেড স্টেটমেন্টের সাথে কন্ট্রাডিক্ট করে, এবং হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহদের এমন কি সাহস হয়ে গেল বাংলাদেশের সেনা প্রধানের এগেনস্টে। এখন তো আপনি শুনেন, মানে ছায়াগত ভাবে হলো বাংলাদেশে এই মুহূর্তে ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল হিউম্যান বিং হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধান, হয়তো অফিসিয়ালি বলবে না, কিন্তু আপনারা সবাই জানেন হাসনাত আব্দুল্লাহ হঠাৎ কি এমন সাহস গজায় গেল যে তিনি বললেন। কয়েকদিন আগে দেখছি আপনার ঢাকা কলেজের ঝামেলা মিটাইতে যে টিয়ার গ্যাসকে পালায় চলে গেছেন, আর এখন তিনি বাংলাদেশের সেনাপ্রধানের এগেনস্টে বলতেছেন। দেখেন, এটা হচ্ছে তুই দাঁড়ায় যাবি আমি বসাই দিব। উনি বাইরে এসে সেনাপ্রধানের নামে কথা বলবেন, সেনাপ্রধানের ওখান থেকে একটা বক্তব্য আসবে, একটা সেনাপ্রধানদের ওখান থেকে সেনাবাহিনীর একটা ছোট অংশ, সবাই না, একটা অসন্তোষ প্রকাশ করবে, মিডিয়া এটাকে ফোকাস করবে, একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন দূরে সরানোর একটা পায় তারা। এগুলো সব মিলেমিশে একাকার। এখানে সেনাপ্রধান ডাকছেন, তারা গেছে, তারা গল্প করছে, চা খাইছে, আবার 10 দিন পরে এসে বলতেছে যে জিনিসটা দেশপ্রেমিক হলে 12 মাস বলেন নাই কেন? আপনারা তো শেখ হাসিনার রক্ত চক্ষুকে বুলেটের সামনে দাঁড়ায় এই দেশকে আপনার 5 আগস্টের সময় আপনারা আনছেন, তো এখন হঠাৎ করে সেই সাহসটা কই গেল? 10 দিন লাগলো এটা আনতে, তাই না? তো শুনেন, এগুলা মোটিভটা বুঝতে হবে। আমি হ্যাঁ, ওটা এমন হইতে পারে সেনাপ্রধান রিয়েলি ডাকছেন, আমি সেটা বলতেছি না, ওই পসিবিলিটি আমি উড়াই দিচ্ছি না যে না সেনাপ্রধান ডাকেন নাই, সেনাপ্রধান অফার দেন না, আমি এটা বলতেছি না। আমি ওটাকে যেমন মানি, আমি এটাকেও মানি, কারণ বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এরা 5 আগস্টের পরে যেই ডিনায়াল সিনড্রোমে চলে গেছে, ডিনায়াল সিনড্রোম, কেউ মাস্টার মাইন্ড, পরে যখন স্বার্থের দোষ না, এ মাস্টার মাইন্ড না। ডক্টর ইউনুস বলতেছেন আমি ছাত্রদের কর্তৃক নিয়োগকৃত, এখন ছাত্ররা বলতেছে বুক ফুটে মেনে নিছে। আপনার রমজান চলতেছে, আপনি ইফতারি করলেন কয়েকদিন আগে 8 কোটি টাকা দিয়ে, ঠিক আছে, আপনার জুলাই ফাউন্ডেশনের লোক, মানে আপনার কত লোক খাইতে পারতেছে না, কত চিকিৎসা পঙ্গুতে আছে, আপনি তাদের 8 কোটি টাকা 8 টাকা দেন না, আপনি এখানে ফুটানি করার জন্য নিয়ে আসছেন, আর রাতারাতি আপনি বলতেছেন আমরা ডক্টর ইউনুসকে মেনে নিচ্ছি। শুনেন, আপনাকে মানে হয় কি, আপনি যখন একটা কোর্ট সিস্টেম একটা জিনিস আছে আপনারা জানবেন ভালো, কোর্টে যদি একবার বলে বসেন কোন একটা কথা, আপনাকে ওইটাকে রিপিট করতে হবে। আপনি তো ওর থেকে সরে আসেন, তখন কনফিডেন্স ল্যাকিং করে। তো এদের হচ্ছে কি মানে তালগোল পাকায় ফেলছে। এদের মনে হয়েছে কি নতুন দল, এরা একজন একবার মনে করেন অন্য একটা দলের ঘাড়ের উপর বসতেছে, আবার নিজেদের মনে করতেছে আমরা এসে যাব, আবার পিছের থেকে অনেকে অনেক কিছু বলতেছে, তোরা একটু নির্বাচনটা একটু ক্ষেপণ করো, তাহলে মনে হয় তোমাদের মানে সংগঠিত হতে অনেক সুবিধা হবে। বিএনপি অনেক অনৈতিক কাজ করতেছে, যত অনৈতিক কাজ বিএনপি করবে লোকজন বিএনপি কে তত ভুলে যাবে, তোমাদেরকে ভোট দিয়ে দিবে। আমরা বুঝি সবকিছু, অনেক সময় মুখ ফুটে বলি না। দেখেন, আজকের একটা ঘটনা বলি। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যখনই কোনো ধামাকাদার নিউজ শুনবেন, তার মানে দুইটা জিনিস হচ্ছে, এক, কোনো কিছুকে ঢাকা দেওয়ার জন্য হচ্ছে, যেটা আপনি হয়তো জানেন না, এটা ধামাকাদার নিউজ দিয়ে টোটাল দৃষ্টিভঙ্গিকে আপনি অন্যদিকে সরাই দিল। সেটা হইতে পারে সাকিব খান অপু বিশ্বাসের বিয়ের তালাক, পরিমনির কি হয়েছে, এগুলো আমরা দেখছি আগে, আর হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহর এটা আসলো। এটা আসার পরপরই যখন হাসনাত আব্দুল্লাহ চাপে পড়ে গেল, সারা বাংলাদেশি মানুষ তো আমরা আসলে কনস্পাইরেসি থিওরি লাইক করি খুব, মানে আমরা পৃথিবীর আমি বলি প্রায় পৃথিবীর কোন দেশে ব্যোমকেশ বক্সী ফেলুদার মতো থার্ড ক্লাস মুভি হিট হয় না, এমনকি ভারতও হয় না, ওরা বানায় কোথাও দেখে, আমাদের বাংলাদেশে হিট হয়। আমরা না এগুলো নিয়ে আলোচনা করতে পছন্দ করি, গোয়েন্দাগিরি, গোয়েন্দা কাহিনী, স্কেপটিক্যাল, কি হইতেছে, চার দোকান হোক, খেলার মাঠ হোক, আর কিছু হইলেই ছাত্রছাত্রীদের বাংলাদেশ মনে করেন ছোট একটা জায়গা, আমাদের একটা পার্ক নাই, আড্ডা মারার জায়গা নাই, তো মনে করেন যে গণজাগরণ মঞ্চের মতো সারাদিন অফিস শেষ করে ক্লাস শেষ করে একটা সন্ধ্যার পরে বন্ধু বান্ধবরা বসলাম, সরকারি বাহিনীর ফ্রি খিচুড়ি খেলাম, এই রাত্রেবেলা গ্যাঞ্জা কিছু হলে রাত্রেবেলা মিছিল নিয়ে বেরো যাও, মিছিল নিয়ে বেরো যায়, একটু ঘোরাফেরা করে, ঠিক আছে, তারপর আবার বাইরে, আর এর মধ্যে মিডিয়া কভারেজটা হয়ে যায়। এখন আপনাকে আসি, আমি বলতেছি আওয়ামী লীগ। দেখেন, আপনাকে আমাদের রিহুল কবির রিজভী ভাই কিন্তু খুব ভালো একটা কথা বলছে, আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এটা একটা ব্যাপারে একটা ফটো কার্ড ঘুরতেছে এখানে একটা, উনি বলছে যে জনগণের বিচারের পরে জনগণ, আমাদের রিহুল কবির ভালো। এখানে একটা জিনিস আমরা জানার পরও আসলে আমাদের সমস্যা, আমরা ডক্টর ইউনূসকে দোষ দিব তুমি যেভাবেই হোক, ওই যে মহিষের ওই সিংহের কাছের মতো, যে সিংহ পানি খাচ্ছিল ডাউন স্ট্রিমে, মহিষ খাচ্ছিল না, সরি মহিষ পানি খাচ্ছিল ডাউন স্ট্রিমে, সিংহ পানি খাচ্ছিল আপ স্ট্রিমে, তো ওই যে বলা হচ্ছিল যে সিংহ বলতেছে যে তুই আমার পানি ঘোলা করতেছিস, আমি তো পানি নিচে খাচ্ছি, তো বলছে না তুই আগের দিন ঘোলা করছিস, এই বলে খাবেন। আমার কথা হচ্ছে আমি মহিষটাকে খাবোই, একটা দরকার।
এখন আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন, আওয়ামী লীগ একটা সংগঠন হিসেবে আওয়ামী লীগ এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা টার্ম, বিএনপি একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, এনসিপি একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম, তাই না? বাংলাদেশ একটা অ্যাবস্ট্রাক্ট টার্ম। আপনি আমি মিলে যারা আওয়ামী লীগ তারা কিন্তু আওয়ামী লীগের সমর্থক কিংবা আওয়ামী লীগের কর্মী, ঠিক আছে? আওয়ামী লীগ একটা সাইনবোর্ড দিয়ে আপনি বসায় রাখেন, আওয়ামী লীগ কিছু একটা নাম জাস্ট, ঠিক আছে? এখন আপনি কি আওয়ামী লীগ সংগঠন হিসাবে তাকে জেনোসাইড সংগঠন, আওয়ামী লীগের মধ্যে কারা ছিল না, সংগঠন হিসাবে আওয়ামী লীগকে আপনি আর আওয়ামী লীগের মধ্যে যারা রাজনীতির সাথে যুক্ত এটাকে আগে ডিফাইন করবেন। আপনি বলতেছেন আওয়ামী লীগ, আমরা যখন বলি আওয়ামী লীগকে চাই না, ঠিক আছে, আওয়ামী লীগের যারা রাজনীতি করতে পারবে কিনা আমরা তখন বোঝাই যারা আওয়ামী লীগের সাথে যুক্ত ছিল। এটা তো অলরেডি হয়েছে, সব দলে আওয়ামী লীগের বিভিন্ন ছাত্রলীগ, যুবলীগ, এগুলোর অনেক পান্ডা ঢুকছে না, তখন আর তো আওয়ামী লীগ পুনর্বাসিত হয় নাই। আর আওয়ামী লীগ নাম টানলে তখন পুনর্বাসিত হয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস ওটাই বোঝাচ্ছেন, আওয়ামী লীগ নাম ডাজন্ট রিয়েলি ম্যাটার। দেখেন আমি হিউম্যান বিং, আমার একটা চামড়া দিয়ে আল্লাহ পাক বানায় দিয়েছে, বিভিন্ন দলে যাচ্ছে সেটা পুনর্বাসন মনে করছে না, কিন্তু এবং ওদের নিজেদের মধ্যেও মিলেমিশে আছে, আমি অনেক সময় দেখতে পাই। এর কোনো জান প্রাণ নাই, এটা নাম, ঠিক আছে? এটা একটা নাম, আওয়ামী লীগ একটা নাম, কিন্তু আওয়ামী লীগের ভিতরে সেটা মিলেই তো আওয়ামী লীগ। বাংলাদেশের রিসোর্স, অনেক ধন্যবাদ স্নিগ্ধা ভাই। আপনি কালকে বাংলাদেশের নাম চেঞ্জ করে মনে করেন যে করে দেন যে চন্দ্রের দেশ, নাম হয়ে গেল চন্দ্রের দেশ, আমরা বলবো চন্দ্রের দেশ। নামটা হচ্ছে একটা খোলস, এর মধ্যে বিলং করে এরা। তা আপনি যখন ডক্টর ইউনূস বলতেছেন আওয়ামী লীগ কিংবা রিজভী সাহেব বলছেন আওয়ামী লীগ, এটা হচ্ছে বিশাল যে জনগোষ্ঠী যারা আওয়ামী লীগের এই সরাসরি জেনোসাইডের সাথে যুক্ত, দুর্নীতির সাথে যুক্ত, তাদের বিচার করতে হবে। কিন্তু বিশাল একটা জনগোষ্ঠী, কিছু না হলেও 25% তো আওয়ামী লীগের সাপোর্টার আছে কিংবা কর্মী আছে প্রান্তিক, যারা ডিরেক্টলি ডিসিশন মেকিং প্রসেসের সাথে যুক্ত ছিল না। আপনি এই ডিনায়াল সিনড্রোম এদেরকে কিভাবে বাদ দিবেন যদি আপনি রিপাবলিক বাংলাদেশ করতে চান? বলেন। এদের কথা বলা, অসংখ্য ধন্যবাদ, শুনবো আপনার থেকে আবার। সংগঠন হিসেবে আওয়ামী লীগ যদি আপনারা এটাই চান তাহলে আপনারা বলেন না কেন, আপনারা ভয়েস রেজ করেন। সংগঠন হিসেবে আওয়ামী লীগকে আপনার ইসে আনতে হবে, আইসিটি আইনে আনতে হবে, সেটা তো কেউ বলতেছেন না।